আরে সুপ্রতিম সরকার, মাননীয় সিপি মহাশয়, আমি আপনাকে আপনার উদ্দেশ্যে বলছি, আপনি এত ভয় পেয়ে গেলেন। তামিলনাড়ুর 5টা বিধানসভা ক্ষেত্রের পুলিশ অবজারভার হিসেবে জাতীয় নির্বাচন কমিশন আপনাকে পাঠাতে চেয়েছিল। আপনি অত্যন্ত দক্ষ আইপিএস অফিসার। আপনি কলকাতা পুলিশ কমিশনার হওয়ার পর না, বিশ্বাস করুন, আপনার উপর আমার আস্থা ভীষণ বেড়ে গিয়েছিল। আপনি কইয়ে বইয়ে পুলিশ অফিসার, আপনি ভালো বলেন, গুছিয়ে বাংলা বলেন, গুছিয়ে ইংরেজিটাও বলেন, গুছিয়ে কাজটাও করেন। যখন বিভিন্ন সময় আমরা দেখেছি কলকাতার পুলিশ কমিশনার হিসেবে মাঝে মাঝে রাস্তায় চলে যেতেন, কখনো কখনো হয়তো শ্যামবাজারে পৌঁছে যেতেন, কখনো ধর্মতলায় পৌঁছে যেতেন এবং পৌঁছে গিয়ে নির্দেশ দিতেন, এটা করুন, ওটা করুন, এটা করুন, ওটা করুন, করে তারপরে গাড়িতে উঠে যেতেন। আবার আমরা এই রিপোর্টও পেয়েছি, লালবাজার থেকে সংবাদ মাধ্যমকে খাওয়ানো হয়েছিল, স্যার আজকে প্লেন রেসে রাত্রিবেলা পৌঁছে গিয়েছিলেন বালিগঞ্জ থানায়, এবং বালিগঞ্জ থানায় গিয়ে কোনো একটা মোবাইল হারিয়েছে বা কোনো একটা কমপ্লেন লঞ্চ করতে গিয়েছিলেন। সেখানে শেষ পর্যন্ত পুলিশ অফিসাররা আপনাকে, অন্যান্য অফিসাররা প্লেন রেসে যাওয়ার পর প্রথমে বুঝতে পারেননি, তারপর কোনো আলাদা করে পুলিশের গাড়িও নেননি, তারপর আলটিমেটলি লোকজন চিনতে পেরেছে আপনাকে। সেই ঘটনাও আমরা শুনেছিলাম সার্ভে পার্ক থানা, সেখানে সুপ্রতিম সরকার আপনি পৌঁছে গিয়েছিলেন। সেখানে অবশ্য পুলিশ কর্তারা চিনতেই পারেননি আপনাকে। আপনি আবার থানা থেকে বেরিয়ে বা থানার ভেতর থেকে সম্ভবত ফোন করেছিলেন সার্ভে পার্ক থানার ওসির। লক্ষ্যটা ছিল খুব পরিষ্কার, সেটা হচ্ছে পুলিশ রাত্রিবেলা জেগে থাকে কি না, পুলিশ নাগরিক পরিষেবায় রাত্রিবেলা থাকে কি না। যেভাবে কলকাতা পুলিশকে ভিজিবল করার জন্য আপনি অনেক চেষ্টা করেছিলেন। আমি আপনার ভালো কাজগুলো সম্বন্ধে বলছি। কলকাতা পুলিশের বিভিন্ন জায়গায় ট্রাফিকের মোড়ে ভিজিবিলিটি বাড়ানো, বেশি করে পুলিশ যেন রাস্তায় থাকে, তার জন্য দফায় দফায় মিটিং করেছেন। কলকাতা পুলিশের লালবাজারে সাইবার ক্রাইম তৈরি করিয়েছেন, সাইবার ক্রাইমের একটা আলাদা শাখা তৈরি করেছেন। আপনি মাননীয় সিপি সাহেব, আপনি সেই ব্যক্তি যিনি পিঙ্ক বুথগুলো তৈরি করা, অর্থাৎ মহিলাদের প্রোটেকশনের জন্য নির্দিষ্ট একটা গাড়ি, এবং সেই গাড়িটা এতে কলকাতার রাস্তায় যাতে দেখা পাওয়া যায়, রাত্রিবেলা মহিলার কোথাও আক্রান্ত হলে চট করে খবর দিতে পারে। আপনি এত ভালো কাজের মানুষ, আপনি সেই সুপ্রতিম সরকার, তার সঙ্গে আমরা মেলাতে পারি না যখন শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য রাজীব কুমারকে আপনি সন্দেশখালিতে পৌঁছে গিয়েছিলেন। এবার একটু সমালোচনা করি আপনার। আপনি দেখুন, আপনি খুব ভালো লেখেন, আপনার লেখার হাতে চমৎকার। আমি আপনাকে চিনি, আপনি যখন আনন্দবাজার পত্রিকায় এডিটোরিয়াল ডেস্কে আপনি কাজ করতেন সেই সময় থেকে। পরবর্তীকালে আপনি আইপিএস অফিসার হন, আর রাজ্য পুলিশে আইপিএস অফিসার হিসেবে যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছিলেন। কিন্তু আলোয় এলেন, বা আমরা সেই সুপ্রতিম সরকারকে চিনতে পারলাম যখন শেখ শাহজাহানকে আপনি বাঁচানোর চেষ্টার কারিগর হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক বা ভাইপোর নির্দেশ মোতাবেক। পরবর্তীকালে সম্ভবত, আমি যদি ভুল না বলি, হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যুর প্রেক্ষিতে শামশেরগঞ্জ যখন উত্তাল হয়েছে, আপনাকে আমরা দেখেছিলাম। আপনাকে যেমন ওই এতে সন্দেশখালিতে দেখেছিলাম, রাস্তায় মানুষকে ট্যাকল করার সিচুয়েশনের মধ্যে ছিল আমরা, সম্ভবত আমি যদি ভুল না বলি, শামশেরগঞ্জে সুপ্রতিম সরকার আপনাকে আমরা দেখেছিলাম রাস্তায়, আমি যদি ভুল না বলি। পরবর্তীকালে যখন আপনি কলকাতা পুলিশ কমিশনার হলেন, এবং তার আগে আপনি এডিজি সাউথ বেঙ্গল ল অ্যান্ড অর্ডার হয়েছে, আমি যখন আপনার প্রচণ্ড ভক্ত বা অনুরাগী হয়ে পড়েছিলাম, সেই সময় আমাকে একজনই আপনাদের পুলিশ কর্তা স্মরণ করিয়েছেন, মনে রাখবেন, উনি এডিজি সাউথ বেঙ্গল ল অ্যান্ড অর্ডার। আজকে হরগোবিন্দ দাস চন্দন দাসের ঘটনা থেকে সন্দেশখালির ঘটনা বা ভাঙড়ে যে ঘটনা ঘটছে, এডিজি সাউথ বেঙ্গল ল অ্যান্ড অর্ডারের অধীন। যে সুপ্রতিম সরকারকে সন্ময় আপনি বিশ্বাস করছেন, সেই সুপ্রতিম সরকার কিন্তু আলটিমেটলি ল অ্যান্ড অর্ডার সামলাতে পারছেন না, বা তাকে করতে দেওয়া হচ্ছেন না আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম কালীঘাট বা কেম্যাক্সটি। আমি কথাটা শুনেছি, মন থেকে বিশ্বাস করিনি। আমার মনে হয়েছিল আপনি একজন স্বতন্ত্র ভালো পুলিশ অফিসার, অত্যন্ত দক্ষ বাঙালি পুলিশ অফিসার। আপনার গড়ে ওঠা ছাত্রজীবন পড়েছি লেখায়, কাকুলিয়া রোডে, দক্ষিণ কলকাতার যে ওই এতে রবীন্দ্র সরোবর এলাকার কাকুলিয়া রোডে আপনার বড় হয়ে ওঠা। আমি ব্যক্তিগতভাবে আপনার পরিবারকেও চিনি, আপনাকেও আমি চিনি। আপনি অত্যন্ত ভালো লাগার আমার আইপিএস অফিসারের কথাটা বলেও বলছি, মেলাতে পারিনি যখন আমি সন্দেশখালিতে আপনাকে ওই ভূমিকায় দেখেছিলাম, মেলাতে পারিনি যখন আপনার আমলে শামশেরগঞ্জ ঘটনাটা ঘটেছে বা ভাঙড়ে যে ঘটনা ঘটছে, বা
আপনি যখন কলকাতা পুলিশ কমিশনার হলেন, খুব ভালো লেগেছিল প্রথম দিকে আপনার করিতকর্মা ভূমিকা দেখে। আপনি যখন বলেছিলেন কাকুলিয়া রোডে ফেব্রুয়ারি মাসে সম্ভবত সোনাপাপ্পুরা যখন প্রকাশ্যে সন্ধেবেলা গুলিগালা চালিয়েছিল যে কাউকে রেয়াত করা হবে না, আমার ভীষণ ভালো লেগেছিল। তারপর কোনো একটা যে কারণে পেছনে ফিরে মনে হলো রাজীব কুমারও তো এই কথাটা মাঝে মাঝেই বলতেন, কাউকে রেয়াত করা হবে না বলে যা করার তিনি করতেন। আপনি কি তাহলে তাঁরই লাইনে অপারেট করতে শুরু করলেন? সোনাপাপ্পু আপনার আমলে ধরা পড়লো না, আজও ধরা পড়েনি। সেই সোনাপাপ্পুর বাড়িতে ইডি রেড হলো, সেখান থেকে তার অবৈধ রিভলভার উদ্ধার হলো এবং 300টার মতো দলিল উদ্ধার হলো, যেগুলো জোর জবরদস্তি করে দলিলগুলোকে মানে জমি জমাগুলোকে দখল করে রেখেছে। আপনি পারলেন না কেন কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, এক্স কমিশনার? আমি এই প্রশ্নটা আজকে রাখছি বাংলার মানুষের কাছে, যারা এই প্রতিবেদন দেখছেন, আমি প্রত্যেকের সামনে রাখছি। অনেক ভালো পুলিশ অফিসার মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে খারাপ করে দেন, সুপ্রতিম সরকার বোধহয় তার একটা উদাহরণ। অত্যন্ত দক্ষ, এবল, ইন্টেলিজেন্ট মানসিকতার অফিসার রাজীব কুমারকে কীভাবে মমতা খারাপ করেছে। তার পাশাপাশি কি আপনার ইনস্ট্যান্সটাকেও ফেলতে হবে? এটা আমাকে মাঝে মাঝে ভাবায়। আমি একটু ভাবনার জগৎ থেকে আপনার সম্বন্ধে কিছু প্রশ্ন করে আজকে আমি সরাসরি সেই বিষয়টা আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি, যেখানে দাঁড়িয়ে মাননীয় সুপ্রতিম সরকারকে, যিনি কলকাতা পুলিশ কমিশনের পদ থেকে অপসারিত এবং সম্ভবত গোয়েন্দা বিভাগে অপারেট করছেন, ভবানী ভবনে মমতা বন্দ্যোপাধ্যায় অপারেট করাচ্ছেন, আপনাকে এই কলকাতার এক্স পুলিশ কমিশনারকে, জাতীয় নির্বাচন কমিশনার, তিরুনেভিলি জেলায় তামিলনাড়ু 5টা বিধানসভার পুলিশ অবজারভার হিসেবে ডেপুট করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এই খবরটা পাওয়ার পরই শুনলাম যে আপনি দ্রুত একটা চিঠি পাঠিয়েছেন, মেডিকেল গ্রাউন্ডে আপনি যেতে পারছেন না। আচ্ছা, আপনি তাহলে কলকাতা পুলিশের ভবানী ভবনে যেখান থেকে বসে রাজীব কুমার অপারেট করতেন, কুকীর্তিগুলো করতেন, আপনার সেখানে মেডিকেল গ্রাউন্ডে অসুবিধা হচ্ছে না? আপনার তামিলনাড়ু যেতে গেলে মেডিকেল গ্রাউন্ডে অসুবিধা হচ্ছে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন সুপ্রতিম তুই যাস না, তুই বলেছেন না, তুমি বলেছেন না, আপনি নিশ্চিতভাবে বলেন না। পচনান্দাকে যখন পচাদার বলে ডাকতেন, আপনাকে কি বলে ডাকেন জানি না। নিশ্চিতভাবে তাঁরই নির্দেশে সোনাপাপ্পুকে আপনি ধরতে পারেননি। আপনি তাঁরই নির্দেশে কাকুলিয়া রোডে প্রকাশ্যে সন্ধ্যেবেলা যখন গুলিগোলা চলেছিল, আমরা ইলেকট্রনিক মিডিয়ায় কার্তুজ দেখেছিলাম, আপনি দেখতে পাননি, যার জন্য আদালতে আপনার পুলিশ সেই ডকুমেন্টগুলো জমা দিতে পারেনি। কেন টেনে নিজেকে এত নিচে নামান? এই প্রশ্নটা বারবার আমার মনে ভাবায় বলে আমি আপনাকে নিয়ে এই প্রতিবেদন আবারও করছি। আমি বলছি আপনারা যারা খবরটা কি জানতেন না দর্শক, আমি তাদের উদ্দেশ্যে বলছি। আচ্ছা বলুন তো, পুলিশ অবজারভার হিসেবে সুপ্রতিম সরকার যেতে চাইলেন না, শারীরিক অসুস্থতার কারণে নাকি মেডিকেল গ্রাউন্ডে আবেদন করেছে। তার আগে এই দায়িত্ব দেওয়া হয়েছিল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে, আপনাদের যদি মনে থাকে। সেই ইন্দিরা মুখোপাধ্যায় যিনি অভয়াকাণ্ডে ফেক প্রেস কনফারেন্স করেছিল, মনে আছে আপনার? ফেক ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সাজিয়েছিলেন অভিজ্ঞকে, লালবাজারের একজন মানে লোককে বলেছিলেন যে উনি অভিজ্ঞ নন, লালবাজারের এর ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। পরবর্তীকালে প্রমাণিত হয়েছে সেটা ফেক, এই প্রেস কনফারেন্সেই ফেক করেছে। সেই ইন্দিরা মুখোপাধ্যায়কে তামিলনাড়ুতে 5টা জেলায় বা কয়েকটি জেলায় পুলিশ অবজারভার বলে ডেপুট করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তিনি কিন্তু ওই কারণ দেখিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে আমি যেতে পারছি। এবার সুপ্রতিম সরকার তিনিও বললেন শারীরিক অসুস্থতার মেডিকেল গ্রাউন্ডে আমি যেতে পারছি। তাহলে কি ওই হেড অফিসের নির্দেশ পেয়েছেন সুপ্রতিম তুমি যেও না? প্রশ্নটা থাকলেও সুপ্রতিম সরকার বাড়লে সব প্রকাশ্যে জবাব দেবেন। এভাবে এড়িয়ে যেতে পারেন না। আপনি সংবিধানের ঊর্ধ্বে নন, আপনি দেশের আইন কানুনের ঊর্ধ্বে নন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে তাই মনে করেন। যিনি রাজীব কুমারকে দিয়ে পেন ড্রাইভ ল্যাপটপ সরাতে পারেন, অর্ণব ঘোষদের দিয়ে করাতে পারেন, আপনাদের দিয়ে আপনার মতো সুপ্রতিম সরকার অফিসারকে দিয়ে সোনাপাপ্পুকে আড়াল করতে পারেন। কিন্তু আপনি তো প্রশ্নবাণ থেকে তো আড়ালে যেতে পারেন না। তাই আপনাকে নিয়ে আর একটু সময় আজকে দিলাম। কেন সব ভনিতা ভণ্ডামি করছেন আমি জানি না। আপনি আদৌ অসুস্থতার জেনুইন কি না জানি না, আমি সে নিয়ে প্রশ্নও করতে চাই। কিন্তু বলছি বাংলার মানুষের কাছে আপনার একটা অবয়ব, আপনি ভালো লেখেন, আপনি ভালো বলেন, আপনি সাদা খাতা জমা দেওয়া আইপিএস অফিসার নয়, কেউ বললেও আমি বিশ্বাস করবো না, আপনি সাংবাদিকতার জীবন করেছেন। সেই মানুষটি
কি করে শেখ শাহজাহানকে বাঁচানোর অপারেশনসে যুক্ত থাকে, সেই মানুষটি কি করে সোনা পাপ্পুকে বাঁচানোর অপারেশনসে যুক্ত থাকে? এই প্রশ্নটা আমাকে বারবার ভাবায়। আর কলকাতার মানুষ যারা এই প্রতিবেদন দেখছেন, বিশেষ করে কলকাতা শহরের মানুষ, আপনাদের বলছি, এই মহিলা, নবান্নের 14 তলায় বসে থাকা মহিলা, দিনের পর দিন কত ভালো লোককে খারাপ করেন সরকারি পদমর্যাদায়। আমি অসংখ্য উদাহরণ দিতে পারি। অন্তত সুপ্রতিম সরকারের এই অবনমনটা না কিছুতে মেলাতে পারি না, কেন ব্যক্তিগতভাবে মানুষটাকে আমি ভীষণ পছন্দ করি। অনেকে আমাকে বিসর্কার করেন যে আপনি রাজীব কুমারকে এফিশিয়েন্ট অফিসার মনে করেন কেন? যার এফিসিয়েন্সি আছে, যার এবিলিটি আছে, যার কোয়ালিটি আছে, যার ইন্টেলিজেন্স আছে, যার একাডেমিক ক্যারিয়ার ভালো, তাকে পছন্দ তো যে কোনো সুস্থ রুচিসম্পন্ন মানুষই করবে। ঠিক একইভাবে আমিও সুপ্রতিম সরকারকে ভীষণ পছন্দ করি। কিন্তু খারাপ লাগে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের কারিগর এরা হয়ে যায়। প্রশ্নটা সুপ্রতিম এই প্রতিবেদন শেষ করার আগে করছি, পারলে প্রশ্নটা নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে জবাব দেবেন। তাহলে কি হেডকোয়ার্টার্সের নির্দেশে আপনি অসুস্থতার সার্টিফিকেট জমা দিলেন? না জেনেই। প্রশ্নটা কিন্তু বাংলার মানুষকে ভাবাচ্ছে। সকল ঘণ্টাখানেক মিডিয়া আপনাকে প্রশ্ন কোনো দিন করবেন না, কিন্তু প্রশ্নটা করা দরকার বাংলার মানুষের স্বার্থে। কেননা আইপিএস আইএস অফিসাররাও দেশের সংবিধানের ঊর্ধ্বে নন। জানি না নির্বাচন কমিশন আপনার ব্যাপারে কী ব্যবস্থা নির্দেশ দেবে, আপনার এই মেডিকেল গ্রাউন্ডের ব্যাপারটা। কিন্তু এরপর সুপ্রতিম সরকার আপনার জায়গায় আরও কোনো অফিসারকে নির্বাচন কমিশন ডাকলে তখনও তো তিনিও বলবেন আমিও ইন্দিরা মুখোপাধ্যায় অসুস্থ, আমিও সুপ্রতিম সরকার অসুস্থ, আমিও অসুস্থ। নির্বাচন কমিশন কি করবে জানি না, সে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা নিরর্থক। কিন্তু বড্ড কষ্ট দেন সুপ্রতিম। আপনি না আপনি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবেন যে আপনি নিজের মান সম্মান বিসর্জন দিচ্ছেন কিনা এই মহিলার নির্দেশ পালন করে। ভালো থাকবেন সবাই।